আমরা সরকারের সব সুযোগ সুবিধা পাচ্ছি, যা দরকার তা পাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, যা ইচ্ছা করছি। তা আমার নির্বাচন করা দরকার। বিপদ আসতে পারে, বিপদ আসুক আমি চাই। আল্লাহর কি বড় রহমত দেখেন, আমাদের হেভি ওয়েটটা চলে গেছে। হেভি ওয়েট মানে কি? অনেক ওজন। ওজন একটা রাজনৈতিক নেতার ওজন কি? তার পিছনে যদি সমর্থক থাকে সেটা হলো ওজন। টাকা পয়সার ওজন দিয়ে রাজনীতি দিতে হয় নাকি? তাহলে তো বড় বড় নেতারাই সব প্রেসিডেন্ট হয়ে যেত। আমরা চেষ্টা করি সবসময়, কিন্তু মনে করবো যে রক্ষা করতে আল্লাহ, কারো উপর ভরসা করে কোথাও নামবো না। আল্লাহ রক্ষা করলে পারে, আল্লাহ মারলে মারবে, এটার ভরসা করে রাখতে না। এটাই হলো সংগ্রাম, এটাই হলো রাজনীতি। পরিষ্কার রাজনীতি বাংলাদেশে এখন জাতীয় পার্টিতে আছে। আর কারণ জাতীয় পার্টি জনগণের পক্ষের দল এখন প্রমাণ হয়েছে, এবং এটাকে সামনের দিকে প্রমাণ করতে হবে। সব জায়গায় আমরা মানুষের আগ্রহ দেখতেছি। আজকে রংপুরে বিরাট, আমি বলিনি, তারা নিজেরাই বিক্ষোভ মিছিল করছে, বিরাট বিক্ষোভ, পাবলিক আসতেছে, লক্ষ লক্ষ মানুষ আসবে। খালি ওয়েট করো, রাস্তায় দাঁড়াও, সাহস করো, আর কিছু লাগবে। রাজনীতি করলে এটা মনে রাখতে হবে যে যুদ্ধের ময়দানের মতো, জীবন মৃত্যু আল্লাহর হাতে। আমি সৎ পথে থাকবো, সৎ পথে থেকে যদি মারা যাই শহীদ হবো। আর ভয়ে ঘরের ভিতর থেকে খালি রাজনীতির অভিনয় করবো, এটা আমরা রাজনীতির নামে রাজনীতির অভিনয়। শান সরকার ঢোল ঢাল বাজায় বিরাট কিছু করে রাজনীতির নামে ওদের ব্যবসা করছি আমরা। কোনো মানুষের রাজনীতি করি নাই। রাজনীতির মানে ত্যাগের কথা, সেই ত্যাগের দিকে আমরা যাইনি। আমরা এখানে ভাগ বাটোয়ারা ভোগের দিকে গেছি, ভোগের রাজনীতি এবং ব্যবসার নাম, রাজনীতির নামে ব্যবসা করে কিছু লাভ লোকসান করছি, ভাগ বাটোয়ারা করছি। এখন আমরা রাজনীতি করবো জনগণের জন্য, কোনো এখানে আমার পাওয়ার চাওয়ার কিছু নেই। জনগণের ভালোবাসা দেওয়ার জন্য আমি কাজ করবো। জনগণ আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি যাবো। জনগণ আমাকে মাথায় ধরলে মাথায়, মাটিতে ফেললে মাটিতে যাবে। এইটা নিয়ে সামনে যাবে। এবং যাদেরকে আসছেন আমি খুশি হয়েছি। এলাকায় যান, আমরা পার্টির প্রোগ্রাম দিব। এরা এখন যেটা করতে চাচ্ছে ভেরি ইন্টারেস্টিং। সারা দেশের মানুষ কিন্তু মানে নির্বিচারে এইরকম ধরনের পরিবেশ বাংলাদেশে কোনো সময় আমরা দেখিনি। আমার বয়স পালন করবো, একটা মানুষের মুখে হাসি নাই। সকল মানুষ দুর্যোগের মধ্যে আছে, কোনখানে কোন সময় কার কি বোধহয় কেউ জানে না। এইরকম অসুবিধা কোনোদিন মানুষের কোনোদিন ফিল করতে। আর এরা দাবড়ায় বেড়াচ্ছে নির্বাচন। কেন নির্বাচন পিছাতে যাচ্ছেন? যে এখন থাকলে তো আমরা সরকারের সব সুযোগ সুবিধা পাচ্ছি, যা দরকার তা পাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, যা ইচ্ছা করছি। তা আমার নির্বাচন করা দরকার। নির্বাচন যত পৌঁছে যাবে ততই আমি ভালো থাকবো, আমি আরো সুন্দর থাকবো। দেশের মানুষ কোথায় থাকবে তার খবর নেই। এখন দেখেন একটা সার্ভে বের করছে, সেদিনকে দেখলাম। সেখানে দেখা যায় বিএনপি 12% ভোট, 100-র মধ্যে 12%, জামাত পেয়েছে 10%। এখন তো মানুষ আরও বিএনপি পাওয়ারে যাবে, সবাই বলার কথা যে হ্যাঁ আমি তোমার সাপোর্টার। মাত্র 100 দিনের মধ্যে 12 জন বলছে তোমার সাপোর্টার। জামাত তো এখন অলরেডি পাওয়ারে আছে, ধরা যায়। তাদের পার্সেন্ট হলো 10%, আর এনসিপির নাকি 2 পয়েন্ট কত %। এগুলো হলো সরকার এই সময় মানুষের ওদের নাম বললে আরও খুশি। আমাদের নাম বললে, আমাদের জাতীয় পার্টি বললে গভর্নমেন্টের থেকে একটা ডিস্টার্ব, এখানে যেতে পারবো না, আপনি এখানে যান কেন? আমার সঙ্গে ছবি তুলবার জন্য বিজনেসম্যানরা আসে, বলে স্যার ছবি তুলতে চাই, পরে বলে না স্যার না তোলাই ভালো, আপনার সঙ্গে ছবি তুললে আমাকে ব্যবসা দেবে। তাহলে আমাদেরকে সাপোর্ট করবে কে? মুখের ভয়ে তো সাপোর্ট করবে না, কিন্তু এই 48% লোক যারা বসে রয়েছে তারা কি করবে? তারা কেন বসে রয়েছে? কেন তারা বলছে আমি যদি বলি যে জাতীয় পার্টি সাপোর্ট করবো তাহলে আমরা ঝামেলা করবো। ঠিক আছে, ভোট আসুক, দেখা যাবে। কাজে এই কথাটা খেয়াল রাখেন যে আমরা কিন্তু দুর্বল নই। আর একটা কথা মনে রাখেন, কোনো না কোনো ভাবে যদি আওয়ামী লীগকে তারা ব্যান করে রাখতে পারে, যেটা আমি ডাউট করি পারবে বলে মনে করি না, তাহলে কিন্তু আওয়ামী লীগদের কোনো চান বা না চান, তারা বাঁচার জন্য হলেও জাতীয় পার্টির মানুষ। কাজে সেইভাবে প্রস্তুতি নিয়ে সামনে চলবেন। কোনো ফর্মালিটি যে লম্বা লম্বা বক্তৃতা দরকার না, এত কথা গোছানো বাজানো, হে ভালো হয়ে মন্দ, হে আকাশে উঠে গেছে, কিচ্ছু না। এগুলো ফোকাস কথা, কে কী করছে সেটা মাঠে খারাপ বোঝা যাবে। সুন্দর চেহারা বলেই সুন্দর মানুষ হয়, সুন্দর কথা বললেই সুন্দর মানুষ হয়। তো কথা বলার দরকার, কথার যুক্তি থাকতে হবে, আপনার কথা মানুষকে বুঝতে হবে, বুঝাইতে হবে, এবং আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। আমি যুদ্ধে যাব, আমি মারা যাব, এটা বলবেন, বড় সুন্দর লাগবে। যুদ্ধে যখন মারা যেতে যাবেন তখন মানুষের বিশ্বাস করবে যে কথাটা সুন্দর বলছে, এর আগে কিন্তু বিশ্বাস করবেন না। এই কথাটা খেয়াল রাখবেন, সামনের দিকে ওই সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন। বিপদ আসতে পারে, বিপদ আসুক আমি চাই। আল্লাহর কি বড় রহমত দেখেন, আমাদের হেভি ওয়েটটা চলে গেছে। হেভি ওয়েট মানে কি? অনেক ওজন। ওজন একটা রাজনৈতিক নেতার ওজন কি? তার পিছনে যদি সমর্থক থাকে সেটা হলো ওজন। টাকা পয়সার ওজন দিয়ে রাজনীতি দিতে হয় নাকি? তাহলে তো বড় বড় নেতারাই সব প্রেসিডেন্ট হয়ে যেত, বড় বড় টাকা লোক, বিজনেসম্যান।
টাকা দিয়ে কিছু পারচেস করা যায়, এই যে ভোট পারচেস করা যায়, ভোট না আর এই যে লোক, এই লোক দিয়ে জোর করে পান। আপনি কত, আপনার কয়টা কর্মচারী রাখবেন? 10,000, 15,000, 20,000। আপনার ভোট তো পাইতে হবে ভাই 1.5 লাখ। বাকি লোকগুলোকে তো আপনাকে এমনি ভোট দিতে হবে। আপনি তো সবাইকে কর্মচারী বানাতে পারবেন না। আপনার কনস্টিটিউয়েন্সি 10 লক্ষ লোক, 5 লক্ষ লোকের আপনি আপনার কর্মচারী বানাতে পারবেন? বানাইলে কি তারা আপনার ভোট দেবে? সেই জন্য সেটা হলো আসল রাজনীতি, টাকার রাজনীতি নাই, হ্যাভি ওয়েটের কোনো কিছু নাই, কোনো হ্যাভি ওয়েট না, টাকার হ্যাভি। ওদের জনসমর্থন নাই, সব জামাত বাজেয়াপ্ত পারত। আল্লাহর রহমত তার নিজের থেকে চলে গেছে, আল্লাহর আকশোস রহমত, আল্লাহ আমাদের উপরে স্পেশাল। আমি মনে করি এটা আল্লাহর তরফ থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে যে তোমরা সঠিক পথে আসো, তোমরা সঠিক পথে আসো, আমি হেল্প করবো, এটা আল্লাহর তরফ থেকে আসছে। এইটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। এবং যত কিছু হচ্ছে, যত কিছু কেস কাছে, যত কিছু হচ্ছে, আমাদের সবগুলো আমাদের পক্ষে হচ্ছে। সাধারণ জনগণ কথা বলতেছে, পেপারে আমাদের নাম জানে, কথা বলে না। আজকে কেন সব পেপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে জিএম কাদের। কেন জিএম কাদের নাম বলে তার মন খারাপ হয়ে যায়। 100%-এর মধ্যে 48-90%, আরে 50-60% লোককে আপনি মানুষই মনে করতেছেন। ওরা ভোটার হতে পারবে কিনা তাদের ইচ্ছা যে এখন এদেরকে ভোটার থেকে বাদ দিয়ে দেন। এদের কথাবার্তা শুনে মনে হয় এরাই করছে দেশটা স্বাধীন, বা যাই হোক যেটা করছে উদ্ধার করছে, এবং এরা ছাড়া আর কেউ দেশের মালিক না। আপনি কে এটা বলা যে আমি ভোট করতে দেব না, ভোট করতে দেব? আপনি কে বলার যে আমি এই ডিপার্টমেন্ট চাই না, ওই ডিপার্টমেন্ট চাই না? হু আর ইউ? আপনি বলতে পারেন এই পর্যন্তই শেষ, আরো বাকি লোককে বলতে দেন। এটা তো ডেমোক্রেসি, এইটাও তো গণতন্ত্র। আপনি যদি স্বৈরাচারী করেন, তাহলে এই স্বৈরাচারকে বিদায় করে জনগণ আপনাকে আনছে কেন, বা আপনি এখানে আসেন কেন? আর থাকতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক স্বৈরাচার ঘটেছে, আবার স্বৈরাচার ঘটাবে।